হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে কিভাবে ওভারটাইম ক্যালকুলেশন করতে হয়, সম্পূর্ণ ভিডিওতে এই কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি এক্সেলে কিভাবে ওভারটাইম ক্যালকুলেশন করতে হয় এই কাজটা আপনি খুব সহজে আপনি শিখতে পারবেন। আমি এই ভিডিওটা তৈরি করেছি একদম যারা নতুন, যারা এক্সেলে ওভারটাইম ক্যালকুলেশন করতে পারেন না তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আর যারা জানেন তারা হয়তো এই ভিডিওটা বিরক্তবোধ লাগতে পারে, তো যারা জানেন না তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আপনার অফিস বা আপনার কোনো প্রতিষ্ঠান বা আপনি যে কোনো ধরনের জব করতেও যদি আপনি ইন্টারভিউতে যান বা আপনি যদি একটি জব করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্যালকুলেশন কীভাবে করতে হয় ওভারটাইম এটা সম্পূর্ণ বিষয়টা A to Z আপনি বুঝতে পারবেন। আর আমি এখানে যে নিয়মটা ফর্মুলাটা আমি আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করছি এটা হচ্ছে একটি মেথড, এবং আদার্স আরও অনেক ধরনের নিয়ম রয়েছে, যেরকম টাকার উপর, সময়ের উপর, ধরুন এক ঘন্টায় কত টাকা, ওভারটাইমে কত টাকা পাবে, এই বিষয়ে অনেক ভিডিও ওভারটাইম নিয়ে আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি শিটটা যে তৈরি করেছি, আগে আমি এই শিটটা সম্পর্কে আমি একটু কথা বলে নিই। এখানে দিয়েছি আমি সিরিয়াল নাম্বার। আপনি ইচ্ছা করলে এখানে যে কাজটা করবেন, আপনি আপনার যদি কর্মচারীরা থাকে বা আপনি যে প্রতিষ্ঠানে জব করেন তাদের কার্ড নাম্বার থাকে, তো আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি। আপনি ইচ্ছা করলে কার্ড নাম্বার দিতে পারেন, আর এক পাশে আপনি সিরিয়াল নাম্বারটা আপনি মেনটেন করতে পারেন। তারপরে দেখুন এখানে যারা ডিউটি করছে তাদের এখানে নাম রয়েছে, আর এখানে দেখুন তাদের ইন টাইম রয়েছে, এখানে আউট টাইম রয়েছে। তো এখানে সে সকাল কয়টায় অফিসে ঢুকছে বা প্রতিষ্ঠানে ঢুকছে এই টাইমটা এখানে থাকবে, আর এখানে আউট টাইম এখানে থাকবে সে কয়টায় অফিস থেকে বাইর হচ্ছে, সেটাই হচ্ছে আউট টাইম। তো ইন টাইম হচ্ছে ঢোকা আর আউট টাইম হচ্ছে বাইর হওয়া। আর এখানে দেখুন যে সে টোটাল কত ঘন্টা সে ডিউটি করেছে। সকাল 9টা 30 মিনিটে ঢুকেছে এবং সন্ধ্যা 6টা 30 মিনিটে সে অফিস থেকে বাইর হয়েছে। তার টোটাল কত ঘন্টা কাজ করেছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নির্ধারিত একটা কর্মঘণ্টা থাকে 8 ঘন্টা। তো 8 ঘন্টার উপরে যেই অতিরিক্ত যে কর্মঘণ্টাটা সে কাজ করবে তার জন্য কিন্তু ওভারটাইম দেওয়া হয়। তো আমি এখানে দেখুন একদম এই যে শিটটা, এই শিটটার মাঝে আমি কাজটা করে দেখাবো। তো এখানে দেখুন এই যে ভদ্রলোক, সে 8টা 30 মিনিটে ঢুকেছে এবং অফিস থেকে বাইর হয়েছে কটায়, 6টা 30 মিনিটে। তো সে কত ঘন্টা ওভারটাইম করছে, তো তার জন্য আমি এখানে সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পর আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দিব। এই যে দেখুন, তো আমি প্রথমে এইটা থেকে আউট টাইম থেকে ইন টাইম মাইনাস করে ইন্টারে যখন কিবোর্ডে ক্লিক করেছি তখন এরকম দেখুন ফরম্যাটটা চলে আসছে। আবার আমি এখানে যদি আমি কেটে দিই, এটা যদি আমি কেটে দিই, কেটে দিয়ে যদি আমি দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন দেওয়ার পর আমি মাইনাস দিব, এটা সিলেক্ট করার পর এটা দিয়ে আমি যখন ইন্টারে দিব এখানেও কিন্তু আসছে। তো আপনার এখানে কিন্তু এটা আসবে না। কি আসবে, আমি এই পাশে যদি দেখাই, আমি এখানে সমান সমান দিলাম, দেওয়ার পর এটা দিলাম, তারপর মাইনাস দিব, তারপর এটা আমি দিব, দেওয়ার পর এখানে দেখুন এই যে AM PM চলে আসছে, কিন্তু এখানে কিন্তু আসে নাই। কারণটা হচ্ছে এখানে আমি কিন্তু এটা এই পুরা সম্পূর্ণ টেবিলের যে কলামটা রয়েছে এটা আমি একটা ফরম্যাট করে রেখেছি, এই কারণে আসে না। আর আপনি যখন করবেন তখন এরকম চলে আসবে, এই যে এরকম PM বা AM আসবে। তখন আপনি কি করবেন, যদি আপনার এখানে PM আসে তখন আপনি এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি চলে আসবেন এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কাস্টমে চলে আসবেন। কাস্টমে চলে আসার পর আপনি এখান থেকে কি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন যে আপনার PM AM কোথায় রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন এখানে রয়েছে HM, এই যে এটা আমরা সিলেক্ট করে ওকে করে দেব। এখন দেখুন এই যে এটা কিন্তু চলে গিয়েছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি কিন্তু বুঝতে পেরেছেন। যদি PM আসে তখন এরকমভাবে আপনি এই ফরম্যাটটা করে এখান থেকে কাস্টমে গিয়ে তারপর আপনি এই ফরম্যাটটা করে দিলে এই যে PM M যে লেখাটা আসতো সেটা কিন্তু চলে গিয়েছে। তাহলে আমি ভেবে নিলাম যে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা টেনে আবার প্রথম থেকে দেখতে পারেন। আচ্ছা, আমরা মূল জায়গায় চলে আসি। এই যে দেখুন, যখন আমি এটা দিলাম,
দেওয়ার পর আমি এরকমভাবে টেনে দেব। টেনে দেওয়ার পর এই যে দেখুন এই ভদ্রলোক 9 ঘন্টা, এই যে এই ভদ্রলোক টোটাল কর্মঘণ্টা হচ্ছে 11 ঘন্টা 10 মিনিট। এখন 10 মিনিট কেন আসলো? কারণ আপনি যখন অফিসে ইন করবেন তখন যে আপনি ঠিক আপনার ডিউটি দিয়ে 8টা থেকে 5টা হয়, তাহলে যে আপনি 5টায় ঢুকবেন তা কিন্তু নয়। আপনার এমনও হতে পারে হয়তো 5টার 5 মিনিট আগে ঢুকলেন, আবার এরকমও হইতে পারে যে আপনি 5টার 10 মিনিট লেট করে ঢুকলেন, এমনও কিন্তু হয়। তো আমি এখানে দেখুন 7টা 50 মিনিটে কেউ ঢুকছেন, 9টা 50 মিনিটে। আবার আপনি ইচ্ছা করলে এই যে এখানে টাইমটা আপনি বসিয়ে দিতে পারেন, ডাবল ক্লিক করেই এটা আপনি বসিয়ে দেবেন। আর এই যে ফরম্যাটগুলি, এই ফরম্যাটটা কীভাবে করতে হয়, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ ফেসবুক পেজে কিন্তু এই ধরনের ভিডিও রয়েছে। এই ফরম্যাটটা কীভাবে সাজাবেন এটা আপনি দেখে আসতে পারেন। আচ্ছা, তারপর আমি এখানে যে কাজটা করছি আপনাদেরকে একদম সমান সমান দিয়ে আমি এই যে আউট টাইমটা থেকে মাইনাস করেছি কোনটা, ইন টাইমটা। এই যে যখন আমি ইন্টারে ক্লিক করেছি তারপর আমি এরকমভাবে টেনে এই যে আমি দিয়ে দিয়েছি, সম্পূর্ণটা চলে আসছে। এখন এখানে আমি আরেকটি ফর্মুলা দিয়ে আমি ওভার টাইমটা বাইর করব, কারণ আমাদের অফিসের বা আমার প্রতিষ্ঠানের রুল হচ্ছে তার মোট 8 ঘন্টা কর্মঘণ্টা। 8 ঘন্টার উপরে যে ঘন্টা এবং মিনিট থাকবে সেটার জন্য সে এক্সট্রা ওভার টাইমটা পাবে। তো আমি এক্সট্রা ওভার টাইমটা আমি বাইর করার জন্য এখানে আমি ডাবল ক্লিক করে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর আমি এখানে এই যে টোটাল আওয়ার্সটা এটা আমি সিলেক্ট করে দেব। তারপর আমি মাইনাস দিব, মাইনাস দিয়ে এখানে লিখব টাইম। টাইম লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দেব। তো আমার টোটাল অফিসের নিয়ম হচ্ছে 8 ঘন্টার উপরে। যদি আপনার এখানে 5 ঘন্টা থাকে বা 6 ঘন্টা থাকে, 6 ঘন্টায় থাক সেটা আপনি বসিয়ে দেন। তো আমি এখানে দেখাচ্ছি যে 8 ঘন্টা, মানে 8 ঘন্টার উপরে যে সময়টা থাকবে তার জন্য সে ওভারটাইমটা পাবে। তো আমি 8 দিয়ে এখানে আমি কি করব, এখানে কমা দিব। তারপর কি বলছে, মিনিট। যদি আপনার 8 ঘন্টা 30 মিনিট থাকে তো 30 মিনিট দিবেন, যদি সেকেন্ড থাকে সেকেন্ড দিবেন। তো আমি এখানে কিছুই দেবেন, আমি ওনলি 8 ঘন্টা আমি দিয়ে তারপর আমি এখানে আবার 0 দিব। 0 দিয়ে আবার 0 দিয়ে এই যে দেখুন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এরকম আসলে আপনি ইয়াস করে দিবেন। এই যে দেখুন, তারপর আমি এরকমভাবে টেনে এই যে নিচ দিকে নিয়ে আসবো। এখানে দেখুন টোটাল আমার ওভারটাইমটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে সে যত ঘন্টা কর্মঘণ্টা, এই যে এখানে 9 ঘন্টা করেছে, এখানে এই লোকগুলি এই যে এই পার্সনগুলি কিন্তু এখানে এই যে দেখুন 12 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 13 ঘন্টা করেছে। তো আমি করেছি কি, এইখান থেকে 8 ঘন্টা আমি মাইনাস করেছি ফর্মুলাটা দিয়ে। তো এখানে কত আসছে, এখন আমি এই যে টোটালটা আমি যোগ করব যে আমার প্রতিদিন বা এই শিটের মাঝে কত ঘন্টা করেছে। তো তার জন্য আমি এই যে এখানে হোমে যাব। হোমে আসার পর ও টু সাম এখানে আমি ক্লিক করব। ও টু সাম ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু 57 ঘন্টা 30 মিনিট চলে আসছে। তো এখানে আমার এখানে কিন্তু 57 ঘন্টা 30 মিনিট চলে আসছে, কিন্তু আপনার এখানে কিন্তু এরকম আসবে না। কেন আসবে না এটা আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে, আমি এটা একটু ডিলিট করে যদি আমি দেখাই, কারণ আপনার এখানে যেটা আসবে, আপনি যখন এরকমভাবে এসে এখানে আপনি সাম করবেন, এই যে দেখুন 9 ঘন্টা এরকম চলে আসছে। এটা কারণ আছে, এটা কারণ হচ্ছে আমি কিন্তু এখানে প্রথমে আমি একটু ফরম্যাট ইউজ করেছিলাম, এই জন্য কিন্তু এটা চলে আসছে। কারণ আপনি যখন সাম করতে যাবেন, এই ওভারটাইমটা যোগ করতে যাবেন, তখন কিন্তু এরকম চলে আসবে। তারপর আসলে আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার আপনি এই যে এখানে হোমে আসার পর এই যে দেখুন এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে কাস্টমস, এই কাস্টমসে আপনি চলে আসবেন। কাস্টমসে আসার পর এখানে দেখবেন আপনার একটা এই যে দেখুন এই যে ফর্মুলাটা রয়েছে, এখানে দেখুন ব্র্যাকেট দিয়ে তারপর এইচ দিয়ে এই ফর্মুলাটা আপনি এই যে এটা লিখে দিবেন। যদি আপনার এখানে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে ঠিক এরকমভাবে এই যে দেখুন আমি এখানে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই ফর্মুলাটা আপনারা লিখে তারপর এই যে ওকে বাটন রয়েছে, ওকে রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখন দেখুন 57 ঘন্টা 30 মিনিট চলে আসছে। তো এখন আপনি যদি চান যে না প্রতি ঘন্টায় 38 টাকা 100 টাকা 70 টাকা ওভারটাইম দিতে হয়, এইটা কিভাবে আপনি টাকাটা দিবেন প্রত্যেকজনকে। তো আমি ভিডিওটা আমি চাচ্ছি না যে এটা লম্বা করি। এই যে টাকাটা কিভাবে দিবেন ওভারটাইম নিয়ে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেখানে এই প্রতি ঘন্টায় সে কত টাকা পাবে, মিনিটে কত টাকা পাবে, সেকেন্ড হলে কত টাকা পাবে, এ টু জেড বিস্তারিত অনেক ধরনের ভিডিও রয়েছে এই চ্যানেলে আর এই ফেসবুক পেজে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন।
আল্লাহ হাফেজ।